गुलामे मोहम्मद हूँ मैं, क्या डर है मुझको। गुलामी में उनकी गुजारा करूँगा। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। আমার ভাই আল্লাহর নবীর জামানা বলি স্থানটা ওই মাইক্রোফোনটা হযরতে আবু হুরায়রা, সবাই বুঝতে পারছে, আমাকে খেয়াল করুন। মাইকার মেশিনটা কোন খেতে পারে কথা বলছে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর জবরদস্ত সাহাবা ছিল। কে ছিল? জবরদস্ত সাহাবা। তো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু খেজুর গাছের বাগান ছিল। কি ছিল? খেজুর গাছের বাগান। ওই খেজুর বিক্রি করে সমস্ত ফ্যামিলি সংসার চলত। ওই খেজুর বিক্রি করে সমস্ত চাল ডাল যা কিছু কেনাকাটা সবকিছু খেজুর উপরে নির্ভর। এমন সময় আমার ভাইরা খেজুর গাছে লেবা হয়ে গেছে, পাতাগুলো ছোট হয়ে গেছে, খেজুর গুলো শুকিয়ে শুকিয়ে পড়ে যাচ্ছে আমার ভাইরা। আর খেজুর গাছে ফল হচ্ছে না। ভালো করে খেয়াল করবেন, খুব দামি কথা এবং দামি হাদিস। হাদিসের রাবি হলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু হুরায়রা খেজুর গাছের বাগান ছিল আমার ভাইরা। এই বাগানে সমস্ত খেজুর গাছ লাগানো ছিল। আর খেজুর গাছের ফসলে সমস্ত ফ্যামিলি সংসার চলতো আমার ভাইরা। এমন সময় সেই খেজুর গাছটা লেবা হয়ে গেছে, খেজুর গাছের পাতা ছোট হয়ে গেছে, ফলগুলো ঝরে ঝরে পড়ে যাচ্ছে। চিন্তায় পড়ে গেছে, কি করব, কোথায় যাব, আমার তো সংসার আর চলবে না, খেজুর গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে, আমি কি করব। এমন সময় হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার খেজুর বাগানে আর খেজুর গাছে ফল আর হচ্ছে না, পাতাগুলো ছোট হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, গাছে যেগুলো ফল আসে সমস্ত ফলগুলো সব ঝরে ঝরে পড়ে যাচ্ছে। আপনি এটা তদবির করে দেন, আর তদবির করে দিলে ইনশাআল্লাহ আমার গাছে ফল এসে যাবে। আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা খেজুর বাগানে তদবির করে দিলেন। যে সিস্টেমে তদবিরটা করেছিল, আবু হুরায়রাকে বলেছিল, এই সিস্টেমে তুমি লালন পালন করবে, তোমার গাছে তোমার ফল এসে যাবে। হযরত আবু হুরায়রা আল্লাহর নবীর কথা অনুযায়ী, সমস্ত সিস্টেম অনুযায়ী বাগানে ট্রিটমেন্ট করলেন, সুন্দরভাবে ট্রিটমেন্ট করলেন। ট্রিটমেন্ট করার পরে বহুদিন পরে দেখা যাচ্ছে যেরামগার গাছ সেরাম আছে, কোনো পরিবর্তন হয়নি, বরঞ্চ তার থেকে আরো খারাপ হয়ে গেছে। আবু হুরায়রা চিন্তায় পড়ে গেছে, আমার ভাইরা কি করব, কোথায় যাব।
সংসারও চলে না, দুঃখ নেমে এসেছে, বাগানের অবস্থা খুব শোচনীয়। আবার ঘুরে ঘুরে চলে যাচ্ছে আল্লাহ নবীর কাছে। আল্লাহ নবীর কাছে গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি তো তদবির করে দিয়েছিলেন, যে সিস্টেমে তদবির করতে বলেছিলেন সেই সিস্টেমে আমি আমার বাগানগুলো সুন্দর করেছিলাম। সুন্দর করে আমি তদবির করে যে সিস্টেমে বলেছিলেন আমি করেছিলাম, কিন্তু আরো দেখা গেল পরিণতি আরো খারাপ হলো, পরিবর্তন আমার এ বাগানে আসেনি। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে বলছে, ও আবু হুরায়রা, তোমার বাগানে কি কোনো পরিবর্তন আসেনি? বলছে, জি হুজুর, কোনো পরিবর্তন আসেনি, বরঞ্চ তার থেকে বেশি আরো খারাপ হয়ে গেছে। আবার আল্লাহ নবী পুনরায় ট্রিটমেন্ট করে দিলেন, পুনরায় তদবির করে দিলেন। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ যে সিস্টেমে আবু হুরায়রা তদবির করেছিলেন, আবার সেই সিস্টেমে আবার বাগানগুলো লালন পালন করতে লাগলেন। সমস্ত ঠিক ভাবে লালন পালন করলেন, কিন্তু দেখা গেল বহুদিন পরে দেখা গেল যে সিস্টেম ছিল তার থেকে বেশি খারাপ হয়ে গেছে, কোনো পরিবর্তন গাছের আসেনি। আবু হুরায়রা আরো চিন্তায় পড়ে গেল, আমার ভাইরা কি করব, কোথায় যাব? যারো গাছের পরিণতি আরো খারাপ, আমি কোথায় যাব? আল্লাহ নবী তো আমাকে যা যা বলেছিল আমি সুন্দরভাবে সবকিছু করেছিলাম, কিন্তু কোনো পরিবর্তন আসেনি। আবার আল্লাহ নবীর কাছে পুনরায় গিয়েছেন, গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার গাছের কোনো পরিবর্তন আসেনি। বলে, কেন? তুমি কি ঠিকঠাক ভাবে ঠিক মতো করোনি? বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি যেভাবে আপনি বলেছিলেন আমি ঠিক সুন্দর করে ঠিক সেইভাবে করেছি, কোনো পরিবর্তন আসেনি। আল্লাহ নবী বললেন, ও আবু হুরায়রা, চলো তোমার সঙ্গে তোমার বাগানে আমি যাব। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রার সঙ্গে বাগানে গিয়ে দেখছে যে সত্যিকারের পরিণতি খুব খারাপ, কোনো পরিবর্তন আসেনি। আল্লাহ নবী গাছের গোড়ায় গিয়ে গাছটি এরম করে ধরলেন, আর একবার দুবার ধরে এরম করে নাড়া দিলেন। গাছটি নাড়া দিয়ে আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছটা নাড়া দিয়ে চলে যাচ্ছেন। আবু হুরায়রা বলতে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি চলে যাচ্ছেন, আমাকে তো কিছু বলে গেলেন না, আপনি গাছটা নাড়া দিলেন কেন? আর গাছটা নাড়া দিয়ে আপনি চলে যাচ্ছেন কেন? আমাকে পুরোটা সুন্দরভাবে খবরটা আমাকে বলে দাও। আল্লাহ নবী বলছেন, আমার ভাইরা ভালো করে কান দিয়ে শুনুন, আমার মা যারা আছেন আমার সামনে আর যারা বাইরে আছে সকলে কান দিয়ে শুনে নেন। আল্লাহ নবী গাছটা নাড়া দিয়ে চলে যাচ্ছে এই জন্য যে গাছের উপরে, মেথির উপরে শয়তান কবর থেকে বেনামাজির হাড় নিয়ে গাছের মেথির ভিতরে ঢুকিয়ে দিয়েছিল। গাছটা নাড়া দেওয়ার পরে হাড়টি পড়ে গেল। আবু হুরায়রা বলছে, ও আবু হুরায়রা, তোমার গাছে বেনামাজির হাড় কবর থেকে তুলে নিয়ে এসে শয়তান কবর থেকে তুলে নিয়ে এসে ওই তোমার গাছের মেথির ভিতরে ঢুকিয়ে দিয়েছে।
তোমার গাছে জীবনে কখনো ফল আসতো না, তোমার গাছ শেষ হয়ে যেত। আমি গাছটা নাড়া দিয়ে আমি হাতটা ফেলে দিলাম, তোমার পুনরায় এই গাছটা আবার সুন্দরভাবে ফল আসবে, আবার ফলে ফুলে ভরে যাবে, তোমার গাছটা সুন্দর হয়ে যাবে। বেনামাজি কত খারাপ, বাইরের দিকে তাকান আমার মায়েরা, আমার মায়েরা, বাবাজিরা, বেনামাজি কত খারাপ। আজকে বেনামাজির হাল গাছের মাথায় মিটির ভিতরে ঢুকিয়ে দিয়েছে, তার জন্য একটা গাছ শুকিয়ে যাচ্ছে, পাতা ছোট হয়ে যাচ্ছে, পাতাগুলো লেবা হয়ে যাচ্ছে, ফলগুলো ঝরে পড়ে যাচ্ছে। তো আজকের বেনামাজি সম্বন্ধে কত খারাপ। প্রত্যেকে আমরা বেনামাজি থাকবো না, নামাজ পড়বো? এক কথা বলো, পড়বেন তো? সত্য করে বলছেন তো? যে আমার সামনে বলবেন, কালকে বলবো মোটে পড়বনি, আল্লাহ কিন্তু রেকর্ড করছে। কে রেকর্ড করছে? আল্লাহ বলে, বান্দারে তোমার সমস্ত কথাগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন ভিডিও রেকর্ড করে নিলাম। এই যেমন রেকর্ড করা হচ্ছে, ইউটিউবে চলে যাবে, ফেসবুকে চলে যাবে। এই কথাগুলো সারা বিশ্বের মানুষের কাছে পৌঁছে যাবে। ওখরো জাগলি নাচ, মানে সমস্ত লোকের কাছে পৌঁছে যাওয়া। ইংলিশে কথা হলো শেয়ার করে দেওয়া। সারা পৃথিবী আমার এই কথাগুলো শেয়ার করে দিলাম, পৌঁছে দিলাম। আল্লাহ বলছে, বান্দারে জালালউদ্দিন জালালি সাহেবের সামনে যারা বসে রয়েছে, সকলে কাল থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য মজমাতে রাজি হয়ে গেছে। আল্লাহ বলছে, আমি কথাগুলো রেকর্ডিং করে, ভিডিও রেকর্ডিং করে রেখে দিয়েছি। কাল কিয়ামতের ময়দানে সমস্ত মানুষের সামনে রেকর্ডটা খোলা হবে, রেকর্ডটা খোলা হবে। কম হোক আর বেশি হোক, সকলে নামাজ পড়বে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ পাক প্রত্যেকের কবুল করুন।